ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল গোটা দেশ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন। এবার 12 এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচি দেওয়া হয়েছে। ওই দিন রাজধানীর শাহবাগে কর্মসূচি শুরু হয়ে শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হচ্ছে। 12 এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। তিনি এই বিক্ষোভে সশরীরে সমাবেশে উপস্থিত থাকার কথা উল্লেখ করে জনসাধারণকেও দলে দলে যোগদানের আহ্বান জানান। একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহর ভিডিও বার্তায় শতাব্দীর বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন 12 এপ্রিল যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে তাতে তিনি অংশ নেবেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় মার্চ ফর গাজা কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আসছে শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষকে ওই বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানান তিনি। এছাড়া এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। এছাড়াও এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক কায়েম এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার। কর্মসূচিতে আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ফেসবুক পেজ করে দেখা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীব সহ আরও অনেক ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড় সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।